আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রোজার নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সব্বাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এত পাখি। এই যে কালো রঙের পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো কিন্তু শীতের মধ্যেই দেখা যায়। শীতের পরে আর এই পাখিগুলো দেখা যায় না। এখন যে পরিমাণে পাখি আমার বাসার সামনে দেখতে পাচ্ছেন, আমার বাসার আশেপাশে এর থেকেও বেশি পাখি রয়েছে। এটা শুধুমাত্র আমার একদম জানালার সামনে যে পাখিগুলো রয়েছে, সেই পাখিগুলোরই একটু ভিডিও করেছিলাম। তো বাইরে আমরা তো পাখির জন্য বেশ কিছু খাবার সবসময় ছিটিয়ে রাখি। তো সেই খাবারগুলোই এসে দেখুন খাচ্ছে কি সুন্দর করে। পাখিগুলো এত সুন্দর কিচিরমিচির করে ডাকে যে মন ভরে যায়। আজকে রান্না করব বাটার চিকেন আর বাটার চিকেনের জন্য কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। আজকের ব্লগটা শুরু করেছিলাম ইফতারির আগ মুহূর্তে। যেহেতু আজকে বেশি রান্না ছিল না, অল্প বিস্তরের রান্না। তো যার কারণে ইফতারির আগ মুহূর্তে থেকেই রান্না শুরু করেছিলাম। তো বাটার চিকেন রান্না করার জন্য কড়াইতে ১ম এই একটু বাটার দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব একটু সাদা তেল। বাটারটা যখন কড়াইতে দিয়েছি, কড়াইয়ের তাপ কিন্তু অনেক কম ছিল, না হলে বাটারটা পুড়ে যেত। তো বাটার চিকেন রান্না করার জন্য কিছু আস্ত মসলা নিয়ে নিয়েছি, যেমন বড় করে পেঁয়াজ, আদা, রসুন আমি কেটে নিয়েছি। সাথে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছুটা গোলমরিচ। চাইলে এই জায়গাটাতে আপনারা একটা টমেটো ব্যবহার করতে পারেন। আমি আজকে টমেটো ব্যবহার করছি না। টমেটো একটু বড় করেই কেটে দিবেন। সব মসলাগুলোই এখন হালকা লাল করে ভেজে নিব। আর এই ভাজার মধ্যেই আপনারা ১ টেবিল চামচের মতো টক দইও ইউজ করতে পারেন। কিন্তু আমি দেখেছি এইভাবে টক দই ইউজ করলে টক দইটা ছানা কেটে যায়, মানে একটু দানা হয়ে থাকে। তো যার কারণে টক দইটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি কিছুটা পরিমাণের কাজু বাদাম ব্যবহার করছি। আর আমি খুবই সামান্য কাজু বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে এর থেকেও বেশি একটু ব্যবহার করতে পারেন। এতে করে গ্রেভি যেটা হয় সেটা আরো মজা হয় আর একটু থিক হয়। আস্ত মসলাগুলো হালকা ভেজে নিয়ে এখন কিছু গুঁড়া মসলা এড করছি। তো গুঁড়া মসলা আমি নিয়েছি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর লবণ। এগুলো একসঙ্গে করে একটু এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। এই যে শুকনা মসলাগুলো দিলাম, এই পর্যায়ে যেয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না। আ যাতে মসলাগুলো পুড়ে না যায়, ১ মিনিটের বা ২ মিনিটের মতো ভেজেই তাতে দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ১-২ টা বলক আসা পর্যন্ত। মসলাটা আমার সুন্দর মতো হয়ে গেছে। এখন চুলাটা নিভিয়ে এটা ঠান্ডা হতে দিব। দিয়ে এখন যে বাটার চিকেনের আসল যে জিনিস চিকেন, এখন সেই চিকেনটা ভেজে নিব। চিকেনগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে ১ টুকরো বাটার দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি একটু তেল, যাতে বাটারটা পুড়ে না যায়। সরাসরি বাটার দিলে অনেক সময় পুড়ে যায়, যার কারণে একটু তেল দিয়ে দিলে আর সেই বাটারটা পোড়ে না। তো এখন আমি দিয়ে দেব চিকেনগুলো। আর চিকেনগুলো আমি কোনো মসলা-টসলা দিই নাই। একদম ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই চিকেনটাই সরাসরি বাটারে দিয়ে ভেজে নিব। চিকেনগুলোকে এপিঠ-ওপিঠ করে সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি। তো এই অবস্থাতেই চুলাটা নিভিয়ে দিব। খুব বেশি আবার ভাজবো না, তাহলে চিকেনটা একটু রাবারি বা হার্ড হয়ে যাবে। এটা উপর থেকে সুন্দর ভাজা হয়েছে, কিন্তু ভিতরে দেখা যাবে যে একটু জুসি নরম আছে। বাটার চিকেনের যে মসলাটা ঠান্ডা হতে দিয়েছিলাম, এখন এই মসলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন যে আমি ব্যবহার করছি ১ টেবিল চামচ টক দই। আর টক দইটা কিন্তু আমি ১ম এই দিই নাই, আপনাদেরকে বলেছি। তো এখন এটা ব্লেন্ডারে একসঙ্গে ব্লেন্ড করে নিব। যে মসলাটা আমি ব্লেন্ড করে নিলাম, এটা এখন ছেঁকে নিচ্ছি। আর বাটার চিকেনের এই মসলাটা একটু ছেঁকে নিলে ভালো হয়।
ছাকার পরে এই যে কালো কালো যে মশলাগুলো ছিল, যেগুলো ভালো করে ব্লেন্ড হয়নি, এগুলোকে আমি ফেলে দিব। এগুলো আর ইউজ করব না, কারণ মশলার যে ফ্লেভার যতটুকু যাওয়ার এই মশলায় চলে গিয়েছে। তো এখন একটু আমি পানি দিয়ে দিচ্ছি, যাতে ঝোলটাতে যে চিকেনটা আমি দিব আরেকটু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম একটা বলক আসা পর্যন্ত। তো এখন যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব কয়েক টুকরা কাঁচা মরিচ, যেটা এখানে শুধু ফ্লেভার অ্যাড করবে। বাটার চিকেন প্রায় রান্না হয়ে গেছে। এই পর্যায়ে যেয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি। আর এরকম রান্নায় একটু চিনি দিলে টেস্টটা একটু বেশিই হয়। আমার বাটার চিকেন রান্না হয়ে গেছে। এখন পরিবেশন করে নিব। এই বাটার চিকেনটা অনেকেই অনেকের মতো করে রান্না করে, কিন্তু এটা সম্পূর্ণই আমি আমার মতো করে রান্না করি। কারণ শুরুতে যখন শিখেছিলাম তখন একভাবে রান্না হতো, কিন্তু এখন আমি আমার মতো করে মশলা-টশলা দিয়ে রান্না করে নিই। আমার কাছে খেতে ভালো লাগে এবং আমার বাচ্চারাও খুব পছন্দ করে। মাঝে মধ্যেই আমার এই বাটার চিকেনটা রান্না করতে হয় আমার বাচ্চাদের জন্য। এখন ইফতারির টেবিলটা রেডি করে নিব। বললাম শুরুতেই আজকে খুব বেশি রান্না-বান্না নেই, একদমই অল্প বিস্তরের রান্না ছিল। তো এখন আমি ইফতারি টেবিল রেডি করার জন্য প্রথমেই শরবতটা রেডি করে নিচ্ছি। শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি ট্যাং বানিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ডাবের পানি। ডাবের পানিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন একে, একে যে খাবারগুলো আগে থেকে রেডি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটু সালাদ বানিয়েছিলাম। আর যে বাটার চিকেনটা রান্না করলাম সেটাও দিয়ে দিলাম। আর এদিকটাতে বানিয়েছিলাম শাহি টুকরা। তো শাহি টুকরার একটা মালাই বানিয়েছিলাম। এটা এত ইজি ভাবে বানিয়েছিলাম। কোনো একদিন ইনশাআল্লাহ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। শাহি টুকরাটা ভেজে ঠান্ডা করে নিয়েছি। আর যে মালাইটা দিচ্ছি এটাও আমি বানিয়ে ঠান্ডা করেই নিয়েছিলাম। তো আমি যখন পরিবেশন করব ঠিক তার আগ মুহূর্তেই মালাইটা আর বাদামটা দিয়ে টেবিলে দিয়ে দিচ্ছি। এতে করে এই শাহি টুকরাটা একটু ক্রিসপি থাকবে, আবার একটু জুসি, জুসিও হবে। খেতে কিন্তু ভালো লাগে। সাথে ভেজে নিয়েছিলাম কিছু নানপুরি। বাটার চিকেনের সাথে নানপুরির কম্বিনেশনটা কিন্তু আমাদের কাছে বেশ লাগে। তো এটাই ছিল আমাদের ৩য় রোজার ইফতারি, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার ব্লগগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।